আজ ছিল দ্বাদশীর ব্রত আর আমি করে ফেলেছি মস্ত বড় একটা ভুল। মানে এরকম ভুল আমার আগে কখনো একটু বড়া হয়নি, খাবে হয়ও না, হ্যাঁ মাথা বড়া থেকে খাওয়াচ্ছি। একদম বেরিয়ে গেছে যে আজ দ্বাদশীর ব্রত। তো চলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। খুব শর্টে দেখাবো, একদম মিনি ভ্লগ। আর প্রথমেই যেটা বললাম, যে আজ হলো মহা দ্বাদশী। হ্যাঁ, আজ হলো দ্বাদশীর ব্রত। তো আমি উঠে পড়েছি একদম আর্লি মর্নিংয়ে, সোনা বাবার স্কুল আছে। তো আগে বাসি কাজ করে নেব, নিয়ে ঝাটপাট দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার ওর হলো টিফিন রেডি করে নিতে হবে। টিফিন সব গুছিয়ে দিতে হবে। আর স্কুল থাকলে তো একটু মানে ব্যস্ততায় থাকে খুব। মানে একদম সেই অ্যালার্মের সাথে সাথে উঠতে হয়। তো যাই হোক, আজকে একদম এই দেখো ফ্রেশ হয়ে চলে এসেছে। আর আজকে দিয়ে দেবো ওকে বিস্কিট। তো সেটাই চটপট করে গুছিয়ে দিচ্ছিলাম। আজ আর কোনো কিছু রান্না করা খাবার দেবো না, বিস্কিট দিয়ে দেবো। তো ওই জন্য আর ড্রেসপত্র পাল্টানোর কোনো ব্যাপার নেই, দিয়ে এই যে জল টল দিয়ে রেডি করে নিয়ে দিয়ে রেখে মানে আমি চলে যাব হলো ছাদে। গিয়ে ফুল টুলগুলো আগে নিয়ে আসবো। আর ভীষণ মানে মেঘলা মেঘলা ওয়েদার ভোরবেলায়। আর ভোরবেলায় তো একটু মানে মানে আরও একটু অন্ধকারই থাকে। তো যাই হোক, খুব ভোরেই উঠি, ওঠার চেষ্টা করি। আর ওঠার পর না আমার মনে হয় কি, ইস আরও 10 মিনিট আগে উঠলে, আরও আধ ঘন্টা আগে উঠলে ভীষণ ভালো হতো। কেন জানি না, এটা আমার মনে হয় যে ইস আরেকটু আগে উঠলে আরও ভালো হতো। মানে আমার ভালো লাগে। আর ভোরের ওয়েদার আমার ভীষণ প্রিয়। এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি, তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো শুনে থাকবে, ভীষণ ভালো লাগে। ওই জন্য ওঠার পর মনে হয় কি, আরেকটু আগে কেন উঠলাম না, আরও 10 মিনিট আগে, মানে আরও 20 মিনিট আগে উঠলে ভালো না হতো। তো যাই হোক, মানে ভীষণ ভালো লাগে ভোরের ওয়েদার। ভোরের একটা ঠান্ডা মৃদুমন্দ মিষ্টি হাওয়া, একদম নিস্তব্ধ, পাখির ডাক একদম পরিষ্কার মানে শোনা যায়। ভীষণ 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 ভালো লাগে, বরাবর খুব প্রিয়। খুব ভোরে ওঠা ছোটোবেলা থেকে অভ্যাস। আমি ভীষণ ঘুম কাতুরে, যখন ঘুমাই ভীষণ ঘুমাই, কুম্ভকর্ণের মতন ঘুম সারা পাওয়া যায় না, কিন্তু উঠি ভোরবেলায় পড়াশুনো পড়তে যাওয়া ভোরে উঠে ভীষণ। আর আমার মা তো খুব ভোরে ওঠে, এখনও 4টেই 4:30টেই মানে এখনও উঠছে, মানে এরকম ব্যাপার। তো যাই হোক, দেখলে ফুল টুল এনে সোনার টিফিন রেডি করে সোনা বাবা স্কুলে চলে গিয়েছে, সেটা দেখানো হয়নি। পুজো পার্বণ কমপ্লিট, সব কমপ্লিট। তারপরে চলে এসেছি, বেডটা ক্লিন করে নেব। আর এখন যেহেতু রোজই কম বেশি বৃষ্টি হচ্ছে, হালকা হালকা মশাও থাকে। তো ওই জন্য এখন আবার একটু মশারিটা টাঙাই। শীতের সময় টাঙাই, খুব গরমে টাঙাই না, কারণ তখন আবার একটু হাওয়া অতটা লাগে না। তা ওই জন্য এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বলে আমার মশারি টাঙাচ্ছি। আর মশারিটা ভীষণ ভালো, খুব পাতলা। হলো ভীষণ হাওয়া ঢোকে খুব ভালো আর কি। আমার আরও একটা আছে বিয়ের মশারি, যেটা দিয়েছিল, ওটাতে অতটা হাওয়া ঢোকে না, কিন্তু এটা মানে আর একটা আছে, সেটা বিয়ের মশারি। আর এটাও পরে মাই দিয়েছে, এটা পাতলা, মানে এটা আবার পরে দিয়েছে, বলছে এটা পাতলা মশারি নিয়ে যা, হাওয়া ঢুকবে, ভীষণ ভালো। আর মশা টশা খুব যে আছে তা না। বিয়ের পরপর তো দেখতাম একদমই থাকতো না, মানে ছিলই না বলতে গেলে। ইদানিং দুটো একটা মশা দেখতে পাই, জানো না। এই সাইডে মশা খুব একটা নেই। ইদানিং আরও নদীর আশপাশটা একটু ময়লা মানে নোংরা, পৌরসভাতে তেমন একটা পরিষ্কার করে না। নদীও দেখলে কচুরিপানায় ভর্তি, কোনো পরিষ্কার নেই, তো ওই জন্য একটু মশা হয়। তাছাড়া আগে বিয়ের পরপর তো আমি বলতাম, মানে আমার বাপের বাড়িতে ভীষণ মশা, তো আমি ওখানে গিয়ে বলতাম যে আমার শ্বশুরবাড়িতে কোনো মশা নেই। তো যাই হোক, তো ওই জন্য এখন আবার কয়েকদিন হলো মশারিটা টাঙাচ্ছি। তারপরে দেখলে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, আজকে একটু কাচবো। দেখলাম ওয়েদারটা একটু পরিষ্কার আছে, একটু হালকা বৃষ্টি আসছে, বর্ষাকাল, এখন তো বৃষ্টি হবেই থেকে থেকে। তা ভাবলাম চলো বেড কভারটা একটু তুলে দিই। আর বর্ষাকালে দেখবা 2-3 দিন পর পরই না একটু বেশি স্যাঁতসেঁতে ওয়েদার, তো কেমন একটা ভিজে ভিজে লাগে, বেশি গন্ধ গন্ধ হয়ে যায়। 2-4 দিন পর পরই মানে বালিশেরও কভার, বেড কভার সব কিছুই চেঞ্জ করতে হয়, নাহলে কেমন একটা মানে বিশ্রী একটা গন্ধ গন্ধ আসে, যেন এরকম লাগে বর্ষাকালে সব কিছু থেকেই। হ্যাঁ, বর্ষার সময় যেমন একটা ড্যাম ড্যাম পড়া ওয়েদার। তো যাই হোক, ওই জন্য বেড কভারটাও চেঞ্জ করে দিলাম। দিয়ে চলো, আগে এই যে দুপাশে রাতে বিনুনি করে শুয়েছিলাম, এটাকে খুলে নিই। এটাকে নিয়ে কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে, আগে এটাকে খুলে একটা খোপা বেঁধে নিই, নাহলে দেখছো প্রচণ্ড কাজে অসুবিধা হচ্ছে। দুপাশে এটা একবার আর নড়ে, ওটা নড়ে, খুব অসুবিধা হয়। আর ভালো লাগে, আমি ছোটো থেকেই না বিনুনি করি। সন্ধ্যাবেলায় আগে যখন একদম ছোটো ছিলাম, মা বিনুনি করে দিত। তা সেই থেকে একটা অভ্যাস হয়ে গেছে বিনুনি করে শোয়া, নাহলে আমার ঘুম আসে না, খুব অস্বস্তি হয় আর কি। আর চুলটা দেখেছো রাতে বিনুনি করে শুলে কতটা সুন্দর, অনেক কার্ল হয়েছে, একেবারে ভীষণ সুন্দর একবারে কার্ল হয় চুলটা। তো যাই হোক, আগে এটা ঝুটকুলি বেঁধে নিলাম, নাহলে ভীষণ অসুবিধা হয়। কাজ করতে হবে খুব দ্রুত গতিতে। হ্যাঁ, চুল ফুল মানে মাথার উপরে টোঙের মাথায় না বাঁধলে আমার ঠিক হয় না। তো যাই হোক, সেটা করে নিলাম। নিচে চলে এসেছি রুটি করতে, সোনাবত স্কুলে রয়েছে, ঝটপট রুটিটা করে নেব। আর ওর বাবাই ওকে নিয়ে আসবে। আর তা সেগুলোই করে নিয়েছিলাম, নিয়ে তারপরে রান্নাবান্নাও বসিয়ে দেবো। পরপর সব রান্নাবান্নাও হবে। তো সেগুলোই ঝমঝম করে করে নেব। আর আজ একটু মটর ডাল ভেজানো হয়েছে, হবে হলো মটর ডালের বড়া।
আর আমার না ভীষণ ভালো লাগে যে কোনো ডালের বড়া, সে মটর ডাল হোক যা হোক সব ডালের বড়া। এই বাড়িতে তো এরকম খায় না, আমরা ওই বাড়িতে মুসুরির ডালের বড়া পেঁয়াজ দিয়ে ভেজে, মানে মুসুরির ডাল বেটে তার সাথে পেঁয়াজ দিয়ে বড়া করি, সেটাও ভীষণ ভালো লাগে। পেঁয়াজি টাইপের হয়, পেঁয়াজি না, ছোটো ছোটো ডালের সাথে পেঁয়াজ দিয়ে, মানে ভালো লাগে, বেশ ছোটো ছোটো মুচমুচ করে। গরম ভাতের সাথে ওগুলো ওগুলো ঝোল করি না আর কি, মুসুর ডালের যে বড়াটা হতো গরম ভাতের সাথে মানে শুকনো খেতে হয়, ভীষণ ভালো লাগে। আর এটা নিরামিষ মটর ডালের বড়াই, বড়া ভাজাও রাখবো আর কিছুটা ঝোলে দেবো। এই বড়া ভাজা দিয়ে ঘি দিয়ে শুকনো লঙ্কা ভাজা দিয়ে জানো তো খাওয়া হয়ে যায় ভাত। আর ঝোল করবো আলু পটল দিয়ে, ভীষণ ভালো লাগে আমার যে কোনো ডালের বড়াই। ডালের বড়া, সয়াবিন, নিরামিষের মধ্যে পনির, এগুলো আমার ভালো লাগে। নিরামিষ যে আমি খেতে মানে অপছন্দ করি তা না, ভীষণ ভালোবাসে। দেখো আমার সোনা বাবা দেখেছো বড়া খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। ওর মানে বড়া পকোড়া এগুলো এত পছন্দ করে না যে বাটিতে দেবে আর বসে বসে খেয়েই যাবে, সেটাই নিতে এসছে রান্নাঘরে। আগে দিয়েছি দুটো তিনটে, আবার নিতে এসছে, জানো না। এবার বেশি দিই না যে শরীর ফরীর খারাপ করবে। এসে দেখলে তারপরে স্কুল থেকে চলে এসেছে, এসে ওকেও খাইয়ে দিলাম, তারপরে আমি খেয়ে নিয়েছিলাম। নিয়ে তার আজকে ভগবানকে দর্শন করাতে পারিনি, সকালে ব্যস্ততা ছিল, তোমরা চলো মাঝখানে করাই দিই। তাহলে ভগবানকে দেখে নিলাম। আর ভগবানকে না দেখালে আমার যেন মানে কোনো ভিডিও কমপ্লিট হয় না, মানে আমার ভিডিওতে ভগবান থাকবে না এটা হতেই পারে না। কারণ ভগবানকে নিয়ে আমার সংসার, আমার জীবন, পুরো আমিটাই ভগবানময়। তা সেখানে ভগবান থাকবে না আমার ভিডিওতে, এটা হতেই পারে না। তো ফাঁকে একটু দেখিয়ে নিলাম। আর এই যে বড়ার ঝোলটা হচ্ছে আলু পটল দিয়ে, গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেবো। আর এই যে এতটা ঝোল দেখছো তো, যতই ঝোল রাখি না কেন, মানে এক নৌকাও যদি ঝোল রাখি তা মানে একদম টোটাল বড়াগুলো সব শুষে নেয়, মানে ঝোল যে রেখেছিলাম তার কোনো অস্তিত্ব নেই, একদম কাদা কাদা হয়ে যায় যত ঝোল রাখো না কেন। তা যাই হোক, সেটাই করে নিয়েছিলাম। আর ভাজা বড়া ছিল, ওটা হলো ঘ্যাটকলের পাতা বাটা মিক্সিতে, এটা আবার কাঁচা পাতাটা বাটে আমার শ্বশুর বাড়িতে। আমরা ওই বাড়িতে ভেজে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে খাই, পেঁয়াজ রসুন দিয়েই খাই, লঙ্কা টঙ্কা দিয়ে সব ভেজে তারপরে বাটি। আর এটা কাঁচাটা বেটে তারপরে কড়াইতে দিয়ে নাড়ে। তা যাই হোক, অনেক কিছু রান্নাবান্না হয়েছিল, স্নান করে চলে এসেছি ছাদে, একবারে কাজ কেচে টেচে নিয়ে যে ছাদে মেলে দেবো। আজকের আগে কাচি নিয়ে একবারে স্নান করা বেলায় কেচে দিয়েছি, সকালে শুকাবে না সকালে না শুকাবে কোনো ব্যাপার নেই। তাই এই যে এখানটায় সব নেড়ে দিয়েছি, ছাদে নিয়ে চলে এসেছি যে নেড়ে দিই। আর মেঘ আকাশে ভর্তি, আর থেকে থেকে বৃষ্টিও পড়ছে। তা বর্ষাকালে তো এই চলবেই, মেঘ বৃষ্টি, কখনো মেঘ কখনো রোদ্দুর, এই চলে বর্ষাকালে। তো যাই হোক, দেখো সারা ছাদে জামা কাপড় সব কেচে নেড়ে দিয়েছি। আর রোদ্দুর তেমন একটা নেই, হালকা হালকা, আজকে সকালেও কাচতে পারিনি সকালের দিকে, তাই করে স্নান করা বেলায় কেচে দিয়েছি, কোনো সমস্যা নেই, না সকালেও কোনো অসুবিধা নেই। পরে নিচে ঘরে নিয়ে গেটে মেলে দেবো। ছেলেটার স্কুলের জামা কাপড় সব কেচে দিয়েছিলাম। নদীতে দেখেছো কী অবস্থা, কচুরিপানা পরিষ্কার করে না পৌরসভা থেকে, পুরো কচুরিপানায় ভর্তি। আর এই যে সারা ছাদে জামা কাপড়। আর ছেলেটা দেখো এখানে, বৃষ্টি হচ্ছে তো সবসময়, এই যে বড় বালতিটা, এটাকে আজকে ভুট করে রাখবো। এটা বালতিটা ভরে গিয়েছে জলে, আর ওই ছোটো বালতিটা দিয়ে বড় বালতিটার থেকে জল তুলে তুলে ফেলছে। তা আমি বলছি কি বড় বালতিটা ধরে কাত করে দিয়ে পুরো জলটা একবারে পড়ে যাবে, কিন্তু না, ও তাহলে খেলা করবে কী দিয়ে। ওই দেখো ও জল তুলছে আর ফেলছে, আমি যে কাত করে ফেলে দে তা হবে না, আমি চলে যাব, তা শুনবে না, একটু দাঁড়াও একটু দাঁড়াও, জানো না। তারপরে একটা ফুল ফুটেছে, তা ভাবলাম চলো তুলসী তলায় দিয়ে দিই। তুলসী তলায় তুমি সকালে এসে জল দিয়ে একদম ধুয়ে দিয়ে যাই। তা দেখ গাছ হয়েছে কি সুন্দর, তুলসী গাছে ভরে গিয়েছে। তা স্নান করে যেহেতু এসেছি, স্নান না করে তো আর ধোয়া যায় না, তাহলে চলো ফুলটা তুলসী মঞ্চে দিই। আর এই যে আমাদের বলি না ছাদের উপরে তুলসী মঞ্চ আছে, কিন্তু সবসময় তো যাওয়া সম্ভব হয় না, ওই জন্য নিচে টবে একটা লাগিয়েছি, ওটাতে জল টল দিই, সন্ধ্যাবাতি দেখাই। আর সন্ধ্যাবেলায় তুলসী তলায় একটু প্রদীপ দেখাতে হয়, ওই জন্য ওই কোনাটায় টবে লাগিয়ে রেখেছি। আর এটা ছাদের উপরে আমাদের তুলসী মঞ্চ। তারপরে দেখো এখানে এই যে ভগবানের পুজো পাঠ দিয়ে নেবো দুপুরবেলায়। আর যেটা প্রথমেই বললাম, আজ হলো দ্বাদশী, আর আমার মস্ত বড় একটা ভুল হয়ে গিয়েছে, এরকম ভুল আমার কখনো হয় না। আমি মানে দই আনতে ভগবানকে দই চিড়ে দিই, দই চিড়ে তার সাথে কলা আর আম কাঁঠাল যা থাকে, এটা আমের সিজনে, কিন্তু দই চিড়ে কলা এটা তো মাস্ট দিই দ্বাদশীতে। এবার হলো কলাও আছে, চিড়ে আছে, সব আছে ঘরে, মিষ্টি টিষ্টি যে লাড্ডু টাড্ডু সব আছে, কিন্তু আমি দই আনতে মানে ভুলে গিয়েছি। আমি ওর বাবাকে যে বলবো, আমার একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছে, জানো না। আমি গেলে আমি আনি না, বাবাকে বলি, এটা হলো মস্ত বড় ভুল। তা যা ছিল তাই দিই, চিড়ে দিয়েছিলাম ভোগে আজকে। চলো আজ